ও নবীর উম্মত, ইরাকের বাগদাদ 1933 দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কবরটা পাশাপাশি ছিল। দজলা নদীর পানি ঢেউয়ে 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 হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটিগুলি ভেঙে নিয়ে চলে গেল। কবরের মাটিগুলি যখন ভেঙে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে ওই সময়কার যিনি বাদশা ছিলেন তার নাম ছিল বাদশাহ ফয়সাল, ইরাকের বাদশা। প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, ইরাকের যিনি গ্রান্ড মুফতি, প্রধান মুফতি, তিনি উপস্থিত। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখায়, বলো বাদশাহ ফয়সাল, আমি রসুলের সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, দজলা নদীর পানি আমার কবর ভেঙে নিয়ে গেছে। দজলার পানিগুলি আমার কবরের মধ্যে ঢুকে আমার কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমার কবর সরাও। আমার পাশে নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘুমাচ্ছে, তার কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়, আমাদের দুইজনকে অন্য কোথাও নিয়ে কবরস্থ করো। না হইছে না? সুবহানাল্লাহ, একসাথে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহতে, যে ব্যক্তি আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে, সে কখনো অন্য মানুষের ক্ষতির চিন্তা তার মগজে আসতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিক বাজনা আছে, আছে না? শুয়োরের চাইতে নিকৃষ্ট এরা। শুয়োরেরও একটা ধর্ম আছে, কিন্তু এদের কোনো ধর্ম নাই। এরা মানুষের কাতারে হতে পারে না। এরা সংসারে ঝামেলা বাঁধায়, সমাজে ঝামেলা বাঁধায়, গ্রামে অশান্তি বাঁধায়। কষ্ট হচ্ছে আপনাদের? এর চাইতে ভালো কথা আমার কাছে নাই। একবারে খাড়ার উপর মেরে দিছি, পাখি ঝুঁকি করে লাভ নাই। তো মানুষ হইতে হবে। পৃথিবীতে আল্লাহ কেন পাঠিয়েছে? শিয়াল কুত্তা বানাইছে না, আশরাফুল মখলুক বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ জাত, আশরাফ সর্বোত্তম জাত আল্লাহ আমাদেরকে বানিয়েছে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছে। প্রতিনিধি আমরা, সমস্ত সৃষ্টির প্রতিনিধি আমরা। জিন, মানব, পশু, পাখি, বিজ্ঞান বলতেছে 4 লক্ষ প্রজাতির জীবন আছে পৃথিবীতে। 4 লক্ষ কোয়ালিটি, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, কবুতর, দুম্বা, এরকম দিয়ে 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আছে। এই সব জীবের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছে। 2500 মুসলমান কুত্তায় কুত্তায় মারামারি হয়। এক কুত্তা আর এক কুত্তারে কিন্তু মার্ডার করে না। গরু গরু মারামারি করে, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। পাখি পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখিরে, ওই জাতের পাখি ওই জাতের পাখিরে মারে না। বন্ধু, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। মানুষ আর মানুষ যখন মারামারি করে,
তখন এক মানুষ আর এক মানুষে মারার করে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? তার মানে বোঝা গেল মানুষ 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 হতে পারি নাই। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আড়াই হাজারের মুসলমান, আল্লাহ নবী সাহাবী স্বপ্ন দেখায়, বাদশা ফয়সাল আমি নবী সাহাবী কবর সরাও। স্বপ্নটা হচ্ছে 1933 সাল, সাহাবী ইন্তেকাল করলো 1300 বছর আগে। না না হয় না, আরো জোরে বলেন। কতশো বছর? 1300 বছর। কতশো বছর? 1300 বছর। আমার দেশে এক দল আছে। আছে? আমিন। তারাবির নামাজ বানাইছে 8 রাকাত, 12 রাকাতে চুরি। ঠিক। মসজিদের জুতা চোর আর এই চোরের মধ্যে কোনো তফাতি নাই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সূরা। মসজিদের টাকা চোর আর নামাজ চোরের মধ্যে তফাৎ কি? ঠিক। 2 চোরে 1 চোর। এটা হলো সবচেয়ে মারাত্মক চোর। যেই চোরে আমার নামাজ চুরি করলো, টাকা চুরি হলে টাকা পাবেন, নামাজ চুরি গেলে আর নামাজ হবে না। বাজান রে, দলিল আমাদের কাছে অভাব নাই, বুড়ি বুড়ি দলিল আছে। একটা কথা বলে দিয়ে যাই, হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবির নামাজ জমিনে চালু করলো। অদ্যাবধি পর্যন্ত 20 রাকাত নামাজ চালু হয়ে আছে। বাজানো মাহে রমজানে তাদের ফতোয়ায় যদি 1 লক্ষ মুসলমান তারাবির নামাজ থেকে বঞ্চিত হয়, ধরেন তারাবির নামাজ 20 রাকাত, এটাই সঠিক মতামত। 8 রাকাত পরে পড়লো, 12 রাকাত করে চুরি হয়ে গেল। একটা মুসলমান প্রত্যেক দিন মাহে রমজানে 12 রাকাত যদি নামাজ ক্যান্সেল হয়, তাহলে 30 রমজানে 30টা তারাবিতে কত রাকাত তার চলে গেল, কতটা সেজদা তার চলে গেল, কত সময় সেই ইবাদত থেকে বঞ্চিত হলো। কিয়ামতের মাঠে আমার মালিক যদি জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, আমার বান্দাদের নামাজ থেকে কেন তোরা বঞ্চিত করছিলি? তোদের ফতোয়ার কারণে, ভুল ব্যাখ্যার কারণে আমার বান্দারা নামাজ থেকে জুদা হয়েছিল, মাহে রমজানের বরকত আর রহমত মাগফিরাত থেকে জুদা হয়েছিল। আজকে জবাব দিয়ে তোরা শায়েখরা আজকে জান্নাতে যাবি। আল্লাহর কসম করে বলি, ওই শায়েখের কপালে জুতার বাড়ি ছাড়া আর কিছু না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিচ্ছে। আচ্ছা, আমার দিকে তাকান। কি এরা মনে করতেছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না নাকি? বাটাম চালান হবে, বাটাম চালান। আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান। খুবই মনোযোগ দিয়ে 2,500 বার্ষিক মূল বক্তব্য ফিরে যাই। নবীজির সাহাবী প্রথম রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন। বাদশা ফয়সাল চিন্তায়, দুনিয়াবি চিন্তায় তার আর মনে নাই, ভুলে গেলেন তিনি রাজকীয় কাজে, তার আর মনে নাই। পরের রাত আবার স্বপ্ন দেখায়, বাদশা ফয়সাল আমি নবীর সাহাবী বলতেছি, হুযায়ফা কবর আমার স্যাঁতস্যাঁতে পানি ঢুকে কষ্ট হয়,
তাড়াতাড়ি করে আমাদের দুইজনের কবর তুমি সরাও। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছে 1300 বছর আগে, স্বপ্ন দেখাচ্ছে 1300 বছর পরে। কল্পনা করেন তো, 1300 বছর পর্যন্ত একজন মানুষ মাটির নিচে, মাটি খায় না, পোকায় ধরে না। 1300 বছর পরেও মাটির মধ্যে যেমন তো তেমন। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা যুগের সেরা, জগতের সেরা, জগতের সেরা। মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা, মাটির উপরেও সেরা, মাটির নিচেও সেরা। আল্লাহর অলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। আল্লাহর অলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। যেই পীরে নামাজ পড়ে না, শরীয়ত মানে না, রোজা করে না, যেই পীরে শরীয়ত মানে না, নামাজ পড়ে না, পর্দাভূষিতা মানে না, রোজা রমজান মানে না, হাক হালাল মানে না, আল্লাহর কোরআন মানে না, নবীর সুন্নত মানে না, ওই পীর পীর হইতে পারে না, ওটা শয়তান। কষ্ট হইছে? শাহজালাল পীর, শাহপরান পীর, শাহ মাকদুম পীর, খান জাহান আলী পীর, হুজুর গাউসে বাকু পীর। রক্ত তো নবী, রক্ত শরীরের মধ্যে প্রবাহিত। আমাদের দেশের অনেকেই নাম দিছে আমি আওলাদে রসুল, আবার নাম দিছে আমি সাইয়েদ সৈয়দ, বিড়ি টানে। কথা কর না কেন? রসুলের আওলাদ কখনো এই কাজ করতেই পারে না। ঠিক আসতে বললেন কেন? আপনাকে বুঝাচ্ছি, আমি দলিল পরে দিব, বুঝাই আপনাকে। আল্লাহর নবী বলেন ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সহিহ বুখারীতে। পৃথিবীর হায়াত যদি একদিন হয়, ইমাম মাহদী দুনিয়াতে আসবে। শুধুই আসবে না, অবশ্যই আসবে। এই একদিনটাকে 1 বছরের মতো বিরাট বড় লম্বা বানাইয়া আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে আনবে। আল্লাহ রসুল বলতেছে, ও আমার উম্মতরা তোমরা শোনো, আমার হাসান আর হুসাইন দুইজনের রক্তধারা অনুযায়ী আমার মাহদী দুনিয়াতে আসবে। তার মানে বোঝা গেল রসুলের পবিত্র রক্ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে। ওই নসলে ওই রক্তে যারা আসবে তাদের ভিতরে অন্যতম শাহজালাল ইয়ামানি মুজাররিদি, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বুগদাদি, শাহ মুস্তাফা আসিফা সালাদ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এরা ওই নসল, সরাসরি ওই রক্ত সরাসরি রক্ত ছিল। এই জন্য যায় নামাজ বিছাইয়া নদী পার করছে, জীবনে একক তো নামাজ তারা কাজা করে নাই। নাম দিছে আওলাদে রসুল। বিড়ি না টানলে বলে হয় না, জুতা দিয়ে বাইরে আনার দরকার। ওই রক্তটা কতই না পবিত্র রক্ত, যেই রক্ত অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে। চারটিখানি কথা নাকি? ওই নসল কতই না পবিত্র নসল, যেই নসলের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। প্রিয় মুসলমান, ইমাম মাহদী 40 বছর পর্যন্ত উট দুম্বা ছাগল চড়াবে। কোন মাদ্রাসা মক্তবে পড়াশোনা করবে না। 40 বছর ধরে উট দুম্বা চড়াবে। মরুদ্যানে ঘুরে ঘুরে বেড়াবে। দুনিয়ার মানুষ থেকে আমার আল্লাহ থেকে জুদা করে রাখবে। যখন তিনি আত্মপ্রকাশ হবে, এক রজনীতে আমার আল্লাহ তার কালবের মধ্যে দুনিয়ার সমস্ত এলেম আমার আল্লাহ তার কালবের মধ্যে ঢুকাইয়া পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। নবীর নসলের কালবের মধ্যে যদি এই
তাহলে বুঝেন আমার নবীর এলেম কত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর। তাহলে এই শহরের পরিধি কত বড়, ব্যাস কত, ব্যাসার্ধ কত, ওজন কত, দৈর্ঘ্য কত, বরত্ব কত বলেন। সীমানা নবী বলেন নাই আনা মাদিনাতুল ইলম, আমি এলেমের শহর, এই কথা বলে ছেড়ে দিয়েছেন। শহরটা কত বড় এটা বলেন নাই। প্রিয় নবীর উম্মত ২৫০০ বাসী, মূল আলোচনার দিকে ফিরে যাই আমি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে আবার দেখাইলেন। বাদশাহ দ্বিতীয় দিন আবার ভুলে গেলেন। তৃতীয় দিন বাদশাকে আবার স্বপ্ন দেখায়। তৃতীয় রাত বাদশাহ ফয়সাল, শুনছো আমি নবীর সাহাবী হুযায়ফা, আমার পাশের কবর বন্ধু আব্দুল্লাহ আনসারী, কবর ভেঙ্গে দজলার পানি ঢুকে কষ্ট হয় আমার, তাড়াতাড়ি করে কবর আমার সরাও। তৃতীয় রাত্রিবেলাও বাদশা ভুলে গেল স্বপ্নের কথা, তৃতীয় দিনও ভুলে গেল। এবার চতুর্থ রজনীতে প্রধান মুফতি যিনি ছিলেন ইরাকের গ্রান্ড মুফতি, মুফতিকে স্বপ্ন দেখায়। মুফতি শুনছো আমি নবীর সাহাবী, আজকে ৩ রাত আমি বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখাই, সে আমাদের কবর সরায় না। আমার কবর দজলা নদীর এক পার ভেঙে ফেলেছে, দজলার পানিগুলি কবরের মধ্যে ঢেউয়ে ঢেউয়ে ঢুকে, আমার কষ্ট হয়। আমার পাশে আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘুমায়, তারও কষ্ট হয়। তাড়াতাড়ি করে আমাদের কবর তোমরা সরাও। ২৫০০ মুসলমান, ঠিক প্রধান মুফতি গ্রান্ড মুফতি ঘুম ভেঙে গেল। হায় হায়, বাদশা করছে কি, নবীর সাহাবী স্বপ্ন দেখায়। আমার নবীও স্বপ্ন দেখান। সহিহুল বুখারীর কিতাবুর রুইয়াতে আল্লাহর নবী বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবেই আমাকে স্বপ্ন দেখলো। যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি, আমি নবী নিজে দেখা দিয়েছি, ছবি যাই নাই। আমি নবী নিজে তার সঙ্গে দেখা দিয়েছি, সে বাস্তবেই আমি নবী দেখেছে। ১৪০০ বছর ধরে নবী স্বপ্ন দেখায়। কি কথা কন না কেন, দেখে না? তার মানে নবী আছে না নাই? একসাথে বলেন, একসাথে বলেন। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। আমরা চোখ বুঝলে দুনিয়া অন্ধকার দেখি, আমাদের কালবের দরওয়াজা বন্ধ। গুনাহ করতে 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 কালবের মধ্যে ময়লা পড়ে গেছে। আমার পীর মুর্শিদ বলতেন বাবারে, ওই ময়লা যদি ছুটাইতে চাও, ১ নম্বরে হালাল খাবার, ২ নম্বরে অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির। তোমার জিহ্বাখানাকে আল্লাহর জিকিরের ইয়াদে আল্লাহ 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 জিকিরে তোমার জিহ্বাখানাকে তুমি সিক্ত রাখবা, তাহলে তুমি হালাক হবে না, তোমার কালবের দরজা আল্লাহ খুলে দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জিকিরও ভুলে গেছি, জিকিরের কথা আমাদের মনে নাই। এমন ফেসবুক দুনিয়াতে আইলো রে, এমন মোবাইল দুনিয়াতে আইলো রে, আমরা জিকির ফিকির সব ভুলে যাইতেছি। কথা কয় এমন ফেসবুক হয়েছে, সারা রাত টিপে কিন্তু জিকির করে না, সারা রাত্র টিপে বেডি বেড়া সেরা সেরি টুনা টুনি। বুড়া বেডিরও টিপে, বুড়া দাদাও টিপতেছে গা, সোহে দেয় না, তারপরে টিপে দেখি এটা কেমন। আহা, খুব মনোযোগ দিয়ে ১৪৫০ বছর ধরে নবী স্বপ্ন দেখায়, এখনো দেখায়। তার মানে নবী
আমাদের চোখের জায়গা চোখ নাই, কথা কোন ঠিক? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। এই আয়াতে আমার মালিক, আমার মাওলা তার জবানের ভাষায় আল্লাহ বলেন কোরআনের চাইতে কি কোনো সুন্দর ভাষা আর আছে? আল্লাহর কালামের উপরে এত সুন্দর কালাম আর কারো নাই, এত বিশুদ্ধ কথা আর কারো নাই, এত বড় সুন্দর দলিল আর কোনো কোথাও হতে পারে না। আল্লাহর কোরআন হলো সবচেয়ে বড় মজবুত দলিল। আল্লাহর কোরআন বলো, বান্দা তুমি তোমার নফসের সাথে যদি জুলুম করো, কবিরা গুনাহ করো, অত্যাচার করো, তুমি ভুল করে ফেলছো, অনেক অনেক গুনাহ করে ফেলছো, বান্দা চিন্তা করো না, তুমি চলে যাও আমার বারগাহে রসুলের দরবারে মুস্তফাতে চলে যাও। চলে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, তুমি ইস্তিগফার করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো, ভুল মাপ চাইতে থাকো, ভুল ক্ষমা চাইতে থাকো, আমি মালিক তোমারে ক্ষমা করব না। শর্ত একটা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার তওবার ব্যাপারে আমি আল্লাহর দরবারে সুপারিশ করে দেয়, আমার নবী যদি তোমার পক্ষে আমার কাছে কিছু বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আড়াই হাজার বাসী হযরতে বেলাল নবীজিকে এতই পরিমাণে ভালোবাসতেন, আহা কালেমার জন্য একজন কৃতদাস এত পরিমাণে মার খাইছে। ইথিওপিয়া নাম ছিল আবিসিনিয়া, আগে নাম ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, এই অঞ্চলটাকে আগে বলা হতো আবিসিনিয়া। আফ্রিকান নিগ্রো মানুষ ছিল এরা, খুব কালো, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা ছিল না, কিন্তু বেলাল অন্তর ছিল ভালো। এক দেখাতে কালেমা পড়ে ফেললেন হযরতে বেলাল। আহা কালেমা তো পড়লেন, কিন্তু কালেমা পড়ার পরে এত বড় নিষ্ঠুর অত্যাচার তার মনিব উমাইয়া করেছিল। গলার মধ্যে রশি বেঁধে বেঁধে বেলালকে মক্কার অলি গলি দিয়ে তাকে টানা হতো। পিটাইয়া পিটাইয়া চামড়াগুলি বেলালের উঠানো হলো। ২৫০০ বাসী নবীর ভালোবাসায় একজন সাহাবীর চামড়া চলে গেল, গোশত উঠিয়ে ফেলে দেয়া হয়ে গেল।
গলার মধ্যে রশি বেঁধে হাত পাগুলি বেঁধে বেঁধে বেলালকে মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসা হতো, পাথর চাপা দিয়ে। প্রচণ্ড লু হাওয়া, উত্তপ্ত বালুগুলি বাতাস ছড়িয়ে ছড়িয়ে বেলালের সমস্ত শরীরের মধ্যে ফুসকা পরে পরে ঘা হতো। অজ্ঞান হয়ে মাঝে মধ্যে পড়ে থাকতো। হুশ ফিরে আসলে বেলাল একটা কথা বলতো, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া আর কোনো রহিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফফার নাই, আল্লাহ ছাড়া আর কোনো গফুর নাই, আল্লাহ ছাড়া আর কোনো করিম নাই, আল্লাহ ছাড়া আর কোনো সত্তার নাই, আল্লাহ ছাড়া আর কোনো জব্বার নাই, আল্লাহ ছাড়া আর কোনো রাজ্জাক নাই। এইভাবে বেলালের জীবন পার হতে লাগলো। আবু বকর এসে বলল, হুজুর, একজন মানুষের জীবন এইভাবে কি করে আর বরদাস্ত হয়? বেলালের এতই করুণ কষ্ট আমি দেখছি নবী, সহ্য হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার বেলালকে কে আজাদ করে আনবে বলো, আমি জান্নাতের ওয়াদা দিলাম। আবু বকর বলল, হুজুর, আমি দৌড় দিয়ে বেলালকে নিয়ে আসতেছি। বাড়ি যাইয়া উমাইয়ার কাছে বলল, উমাইয়া কত টাকা লাগবে বেলালকে মুক্ত করতে? বলে 40,000 দিরহাম। 40,000 দিরহাম দিয়ে হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে এসে আজাদ করে দিয়ে মুক্ত করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ও নবীর উম্মত, আজকে ইসরাইল ফিলিস্তিনিদেরকে যেইভাবে নির্মমভাবে অত্যাচার করে বাজান, একটা দুইটা বছর না, আজকে ৭৬ বছর ধরে ইসরাইল ফিলিস্তিনিদেরকে মারতেছে। কত মায়ের কোল ওরা খালি করছে, কত সন্তানকে ওরা এতিম বানাইছে, লক্ষ লক্ষ কোল ওরা খালি করেছে, হাজার হাজার সন্তানদের করে এতিম বানাইছে। আজকে পুরা গাজা শহরটাকে বোমা মেরে মেরে ওরা একবারে কয়লার মতো কালো বানায় ফেলছে। সুন্দর সুন্দর বিল্ডিংগুলো ভেঙে ফেলেছে। চমৎকার চমৎকার আবাসগুলি আজকে মরুভূমির মতো বানিয়ে ফেলতেছে। ও মুসলমান, আপনাদেরকে বলি, আমরা সুন্নি মুসলমান, আমরা মুসলমান, ওই গাজার মুসলমানদের পক্ষে যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই। যদি সুযোগ হতো ওই ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরাও জিহাদের ময়দানে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আপনাদেরকে একটা প্রতিবাদের ভাষা দিয়ে যাই, ওই ইসরায়েলের একটা পণ্য বাংলাদেশে আছে, তার নাম পেপসি আর কোকা কোলা, আর একটা কোম্পানির নাম নেসলে। একটা কোম্পানি আছে নেসলে, বিশ্বব্যাপী কোম্পানির নাম নেসলে। আর একটা কোম্পানি আছে পেপসি, কোকা কোলা, খাদ্য খাবার বিক্রি করে। সারা পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ওরা নেয়, মুসলমানরা খায় নেসলে কোম্পানির খাবার, শিশুদের খাবার, কফি খাওয়ানো হয়, বিভিন্ন খাদ্য সামগ্রী এইগুলি নেসলে কোম্পানির মাধ্যমে বিক্রি করা হয়। ও আমার ২৫০০ মুসলমান, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, যদি আপনি ১ টাকা দিয়েও নেসলে কোম্পানির কিছু কিনে খান, তাহলে ১ টাকা আপনি ইসরায়েলে পাঠাইলেন। আপনি পেপসি কোকা যদি ১০০ টাকা দিয়ে কিনে খান, ওই ১০০টা টাকা আপনি ইসরায়েলে পাঠাইলেন। ওই ১০০ টাকা ইসরায়েলে যাওয়ার পরে এই টাকা দিয়া ওরা আমার ফিলিস্তিনি বাইরে বুকের মধ্যে গুলি করে, আমার ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত ওরা লুণ্ঠন করে। আমরা বাঙালি মুসলমান জিহাদ করতে হয়তো পারলাম না, কিন্তু আজকে ওয়াদা করে যাব, ইসরায়েলের কোনো পণ্য কিনবো না, ধরবো না, ছব না। কথা কন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন, রাজি আছেন না? না তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ২৫০০ বাসী
ইসরায়েলের পণ্য বয়কট করবেন, এটাও আমাদের জন্য একটা জিহাদ। কি কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদের গায়ে গুলি করে। ওই ইসরায়েল ছিল রোহিঙ্গাদের মতো, রোহিঙ্গাদেরকে আমরা যেমন জায়গা দিছি, ফিলিস্তিনিরা দয়া করে ওদেরকে জায়গা দিয়েছিল, খাইতে দিয়েছিল, বসতে দিয়েছিল, ঘরবাড়ি করে দিয়েছিল। ওদেরকে যারাই ঘরবাড়ি করে দিল তাদের ঘরবাড়ি তারা কেড়ে নিয়ে নিল। তার মানে ওদের মতো বেঈমান আল্লাহর দুনিয়া তার একটাও নাই। কথা বলেন ঠিক কি না? ওরা হানাদার, ওরা দখলদার। 10 লক্ষ ফিলিস্তিনির বাড়িঘর দখল করে নিছে। 10 লক্ষ ফিলিস্তিনির বাড়িঘর দখল করেছে ভাইজান। সেই দিন দেখলাম 22 দিন পরে একটা ফ্যামিলি খাবার খায়। ছোট্ট শিশুটা তার ছোট্ট ভাইটাকে কালেমা শিখাচ্ছে মৌতের সময়। হসপিটালে কাতরাচ্ছে, মারা যাচ্ছে, বলতেছে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা তার ভাইকে কালেমা শিখাচ্ছে। কত সন্তান এতিম হয়ে গেল, মা বাবা আজ দুনিয়ায় নাই। একটা বাবাকে দেখতেছি মিষ্টি খাওয়াচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন মিষ্টি খাওয়াও? বলে আমার সব কয়টা সন্তান শহীদ হয়ে গেছে, ওরা জান্নাতে চলে গেছে, এই খুশিতে আমি মিষ্টি খাওয়াইতেছি। ওই জমিনে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, ওই জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়, ওই জমিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমায়। 70,000 নবী ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ পাঠাইছে। তার মানে ফিলিস্তিনের মানুষের রক্তের মধ্যে কোনো না কোনো নবী রক্ত প্রবাহিত হয়। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য এই মানুষগুলি জীবন দিয়ে দিচ্ছে কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নাই। আহা, হযরত বেলাল এইভাবে জীবন পার করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত বেলাল বললেন সাহাবীরা রে, আগে আজান শুনাইতাম, এখন আমি কারে আজান শোনাবো? আমি আর কোনো দিন এই মসজিদে দাঁড়ায় আজান দিব না। আমার নবী নাই, আমি কাকে আজান শোনাইবো? আর কোনোদিন সে আজান দেয় নাই। সাহাবীরা বহু অনুরোধ করার পরও বেলাল আর আজান দেন নাই। ইমাম কিরমানি রহিমাহুল্লাহ লিখতেছেন হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ায়। ঘুমিয়ে আছেন। বহুদিন পরে আমার নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কেন রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? কতদিন হলো রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? তোর কি মন চায় না আমার জিয়ারতে আসতে? বেলাল তাড়াতাড়ি আয়, আমি নবীর জিয়ারতে আয়। হযরত বেলাল ঘুম থেকে উঠে আর দেরি করেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা হয়ে মদিনাতে আসছে। পবিত্র রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। হযরতে নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কাঠের জালির সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন আসছে। বেলাল কাদের বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন গোলাম সিরিয়ার থেকে চলে আসছে। নবী গো, আমি আসছি, আপনি নবীর জিয়ারতে আমি আসছি। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখতেছে বেলাল কাঁদে।
ডাক দিয়ে বলে সাহাবীরা রে শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু ফিরে আসছে। সাহাবীরা বের হয়ে এসে দেখলো বেলাল বসে বসে কাঁদে। সব সাহাবীরা ডাক ডাকা বেলাল রে যেই লাহান দিয়ে তুমি নবীর আজান শোনাইতা ওই লাহান দিয়ে তুমি আমরারও আজান শোনাও। বেলালের একটাই কথা সাহাবীরা আগে আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী আসবে? বেলাল আজান দেয় না। আল্লামা ইমাম সুবকি আশিফা ও সাকামের মধ্যে লেখেন সাহাবীরা বলল যাও তো দেখি তোমরা হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। এরা যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। হাসান আর হুসাইন দুই ভাই নবীর চেহারা মোবারকের ছায়া পেয়েছিল। দুইজনকে দেখলে নবীজির চেহারা দেখার স্বাদ মিটে যাইতো। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটাকে গুন গুন করে কাঁদতেছে। ইমাম হাসানকে দেখলে নবী দেখার স্বাদ মিটে যাইত। নানার পরিপূর্ণ চেহারা পাইছিলেন, নবী দেখার স্বাদ মিটে যাইত। হযরত বেলাল কাঁদতেছিলেন ইমাম হাসান ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া। এমন সময় হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল নানার মুয়াজ্জিন যে সুন্দর লাহান দিয়ে তুমি নানার আজান শুনেই আজকে উঠো ওই আজানটা আমরা রে শোনায় যাও। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন না। রসুলের আউলাদে রসুল ইমাম হাসান হুকুম দিয়েছেন, অনুরোধ করতেছেন, চলে গেলেন দৌড়াইয়া। যেই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল উঁচু, মসজিদে নববীর পাশেই ছিল এই ছাদ। এই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল সারা জীবন আজান দিয়েছিলেন। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়ায় গেল। আবার আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়াইলো। ভোর কি সুন্দর আওয়াজ, আল্লাহ আল্লাহ। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো রূহ নেই। আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই। আজও সেই মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই। আজও সেই আজান আছে আগের মতোই, বেলালের মতো
মুয়াজ্জিন নেই। হযরতে বেলালের সুমধুর আওয়াজের আযান চলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার ঘর থেকে বৃদ্ধ নারী পুরুষ সব বাচ্চা কাচ্চারা বের হয়ে আসছে, সবার চোখে পানি আর কান্নার। সবাই বলে নবী আসছেনি, নবী ফিরে আসছেনি, নবী আসছেনি, নবী ফিরে আসছেনি, বলো নবী আসছেনি। সারা মদিনায় এইভাবে আওয়াজ এসে গেল। ইমাম সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, সারা মদিনার ভিতরে এইভাবে আওয়াজ আসতেছে, নবী ফিরে আসছেনি, বলো নবী আসছেনি। কান্নার আওয়াজ মদিনা ভারী হয়ে গেল। এমন কোন মদিনাবাসী নাই রে ওই দিন না কাঁদছিল বেলালের আজানে। আজানে এতই ফুয়ুজুদ ছিল, এতই প্রেম ছিল, এতই ভালোবাসা ছিল রে, এমন কোন সাহাবী নাই সেই দিন চোখের পানি না ঝরিয়েছিল। মসজিদের মধ্যে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। ২৫০০ বাসী পৃথিবীতে কারো আজানে পৃথিবীতে ভূমিকম্প হয় নাই, আর কোনো দিন কারো আজানে ভূমিকম্প আসবে না। ওই দিন বেলালের আজানে সারা মদিনার মাটি থরথর থরথর করে কাঁপতেছিল। হযরত বেলালের আজানের এতই প্রেম, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। বাজান খুব মনোযোগ দিয়ে শুনে যান। মদিনার মাটিগুলি কেঁপে উঠল। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসছে বেলালের। আহা, রওজা মোবারকের পাশে বসে কাঁদে। হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হইছে। নবী গো, আজান দিছি, আগে আজান দিলে আপনি আসতেন, আজ আজান দিলাম আর আপনি আসেন নাই। আহা, বেলাল কাদের বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো দিন আমি আর আজান দিব না গো নবী। চলে গেলেন বিরহ বেদনা নিয়ে, আর কোনো দিন তিনি ফিরে আসেন নাই। চলে গেলেন বিরহ বেদনা নিয়ে, আর ফিরেন নাই। সাহাবীরা এইভাবে নবীজিকে ভালোবাসা দিয়ে দিয়ে নবীকে খুশি করে আল্লাহ রাজি করেছিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ আনসারী, দুইজন সাহাবী তাদের মধ্যে অন্যতম।
গ্রাট মুফতি সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেল প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের বাসায়। যা বলতেছে, প্রধানমন্ত্রী একটা বিশেষ কারণে আমি সকাল সকাল আসছি, তাড়াতাড়ি চলেন, বাদশার কার্যালয়ে যেতে হবে। বলে কেন? বলে ওইখানেই যেয়ে বলবো। দুইজন চলে গেলেন বাদশার কার্যালয়ে। প্রধান মুফতি বললেন, বাদশাহ আজকে 3 রাত হলো নবীর সাহাবী আপনাকে স্বপ্ন দেখায়। বাদশাহ বলল, হ্যাঁ মুফতি, আপনি কি করে জানেন? বলে গত রাত্রিবেলা রহমতের নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আমাকে স্বপ্ন দেখাইছে। স্বপ্নের মধ্যেও বলতেছে, ও মুফতি, গ্রান্ড মুফতি, আমি নবীর সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, আমার কবর দজলা নদীর পানি ভেঙ্গে নিয়ে গেছে। এক পাশ দিয়ে কবরের মধ্যে পানি প্রবেশ করে, আমার কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে। আমার বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কবর স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি সরাও। বাদশা ফয়সালকে 3 রাত স্বপ্ন দেখাইছি, সে কোনো ব্যবস্থা নেই নাই। বাচ্চা ডাক দেখে, মুফতি স্বপ্ন তো সত্য, কিন্তু দুনিয়ার কাজে আমি ভুলে গেছি, হায় সর্বনাশ, কি হবে এখন? মুফতি সাহেব, কবর স্থানান্তর করার ব্যাপারে আপনি ফতোয়া লেখেন। আমি তাড়াতাড়ি বোর্ড বসতেছি। মন্ত্রী পরিষদ নিয়ে বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে গেলেন। আজকে 3 রাত নবীর সাহাবী আমাকে স্বপ্ন দেখাইছে, গ্রান্ড মুফতিকেও স্বপ্ন দেখাইলো। তাড়াতাড়ি দজলার পারে চলেন, আগে দেখেন কবর ভাঙছে কিনা। সবাই এসে দেখলো, হা, দজলার এক পার কবর ভেঙ্গে নিয়ে গেছে, কবরের ভিতরে কাফনের কাপড় দেখা যায়। তখন সবাই বলল, কি করা যায়? বলে দ্রুত গতিতে সরাইতে হবে, তা না হলে ওনরা কষ্ট পাইলে আল্লাহর নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর গোলামের হালত যদি এটা হয়, নবীর কদমে থেকে একজন মানুষের হালত যদি এটা হয়, তাহলে রাহমাতুল লিল আলামিন রওজা মুবারকের সশরীরে এখনো জিন্দা, তখনও জিন্দা, আগামীতেও জিন্দা। আমার নবীকে ওই কবর রওজা মুবারক থেকে 70,000 ফেরেশতার বেষ্টন দিয়া, জান্নাতের পোশাক পরাইয়া, মিছিল দেওয়াইয়া হাসরের মাঠে উঠাইয়া আমার আল্লাহ আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আমার আল্লাহ তার নবীকে বসাইয়া দেবে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন যুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা খুদা তোমার মেঘের বাণী। এবার সবাই বসলো, কি করা যায়? ইলেকট্রনিক্স মিডিয়া তখন তো এত প্রসিদ্ধ ছিল না, তারপরও
বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে ছড়াই গেল, সারা পৃথিবীতে ছড়িয়ে গেল সংবাদ। তখন ছিল হজের মৌসুম, লক্ষ লক্ষ হাজিরা তখন হজ করে। হাজিদের মধ্যেই সংবাদ ছড়াই গেল, শুনছো ইরাকের বাগদাদে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। স্বপ্নে তারা কবর সরাইতে বলতেছে, দজলা নদীর পানি বলে তাদের কবরে ঢুকে, এই বলে কবর স্থানান্তর হবে। হাজিরা দরখাস্ত লেখলো ইরাকের বাদশার বরাবর, বাদশাহ আমরাও নবীর ওই 2 জন সাহাবীর চেহারা মোবারক দেখতে চাই। আমরা তো কোনোদিন সাহাবী দেখি নাই, আজ আমরা সাহাবী দেখে আমাদের জীবন ধন্য করতে চাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। 1300 বছর পরে, হায় 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 কি আশ্চর্য ঘটনা! হযরতে সাহাবীদের জেসেম উঠানোর জন্য, এই দেখার জন্য সারা পৃথিবী থেকে আবদার আসতেছে, মেইল আসতেছে, চিঠি আসতেছে। বাদশাহ ফয়সাল বললেন তাহলে কি করা যায়? তখন মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীরা বললে একটা কাজ করেন, যেহেতু কবরে পানি ঢোকার জন্যই সাহাবীদের কষ্ট হচ্ছে, তাহলে আমরা দজলা নদীর পাড়ের অংশটাকে আমরা একবারে ঢালাই করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে, ভিতরের পানিগুলি নিয়ে ফেলে দিয়ে আমরা জায়গাটা শুকনা বানাই দেই। তারপরে হজ শেষ হয়ে যাওয়ার পরে হাজিরা যখন আসবে তখন আমরা কবর স্থানান্তর করে ফেলব। ইরাকের একটা জায়গা আছে, এই জায়গার নাম সালমান পার্ক। এখানে হযরতে নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। ওনার পাশে 2 জন সাহাবীর জন্য কবর খনন করা হলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন। সালমান ফার্সি 250 বছর পর্যন্ত হায়াত পাইছিল। এই ওয়াজ আর একদিন করব, যদি আল্লাহ আবার কোনো দিন আনায়। খুব মনোযোগ দিয়েন। সালমান ফার্সির রওজা শরীফের পাশে 2 জন সাহাবীর কবর খনন করা হলো। হাজিরা হজ শেষ করে ইরাকে ঢুকতে লাগলো। 5 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ইরাকে যে উপস্থিত হলো 2 জন সাহাবী দেখার জন্য। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। বার্ষিক 1300 বছর পরে সাহাবী দেখবি, সবাই বিরাট বড় খুশি, বিরাট বড় খুশি। 5 লক্ষ মানুষ উপস্থিত সাহাবী দেখার জন্য। সবাই আসছে সাহাবী দেখবে। বাদশাহ ফয়সাল, প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, গ্রান্ড মুফতি, ওলামায়ে কেরাম, মন্ত্রী পরিষদ, বড় বড় বুদ্ধিজীবীরা সবাই দজলা নদীর পাড়ে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে ক্রেন নিয়ে উঠানোর জন্য রওজার উপর থেকে মাটি সরানো হলো। মাটি সরানোর পরে দেখা গেল 1300 বছর আগে যেভাবে দাফন করা হয়েছিল, 1300 বছর পরে কাফনের কাপড়টার মধ্যে মাটি খাই নাই। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা মুসলমান, তার পরিচয় ভুলে গেছি আজ। যার কারণে আমাদের মধ্যে কোনো পাওয়ার নাই। আগের যুগের মুসলমান আকাশের দিকে তাকাইলে বৃষ্টি আসতো। খাজা আজমেরি আজমির শরীফ থেকে ধুলা মারলেন, ধুলাটা যে পড়লো পানি পথে।
শুধু পানিপথে পড়ে নাই, ধুলাটা প্রত্যেকটা কাফেরের চোখে মুখে যায় পড়ে গেল। আর 3 লক্ষ পৃথিবীরাজের সেনারা চোখে অন্ধকার দেখতে লাগলো, অন্তরে ভয় ঢুকে গেল, সেনাদের মধ্যে বিশৃঙ্খলা লেগে গেল এক ধুলার আঘাতে। 3 লক্ষ মানুষ খাজা বাবার ধুলার আঘাত সহ্য করতে পারে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সেই মুসলমান 3 লক্ষ সৈন্য খাজা বাবার ধুলা সহ্য করতে পারে না। আমরা সেই মুসলমান মসজিদে জুতা চুরি করি। হ্যাঁ, কি কথা কর না কেন? মসজিদে জুতা চুরি করি, কি মুসলমান? খুবই মনোযোগ দিয়ে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে রওজা শরীফ থেকে মাটি সরানোর পরে ক্রেন দিয়ে একবারে মাটি সহ নিচ থেকে ওনাকে উঠিয়ে আনা হলো। সযত্নে মাটি সরিয়ে আলাদা করা হলো। কাফনের উপর থেকে, ওনার চেহারার উপর থেকে কাফনের কাপড় সরানো হলো। দেখা গেল 1300 বছর আগে যেইভাবে চেহারার লাবণ্যতা পর্যন্ত নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন তখনও চলতেছে। আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা, ইমানে আমলে যারা পাকা, তাদের দুনিয়া তো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। আমার পীর মুর্শিদের মুরিদ, আমাদের এলাকার পাশের গ্রা ইউনিয়ন ডাক্তার মোহন বয়াতির কবর ভেঙে গেল 2.5 বছর পরে। আল্লাহ আল্লাহ, 2.5 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেছে হাজার হাজার মানুষ এটার সাক্ষী। শুধু আমি না, ওই এলাকার হাজার হাজার, আমার এলাকার হাজার হাজার মানুষ। কবর ভেঙে গেল 2.5 বছর পরে দেখা গেছে কবরের কাফনের কাপড়টাও পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাস্তব। 2,500 বার্ষিক খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে উঠানোর পরে ওনার চেহারার লাবণ্য তো নষ্ট হয় নাই, দাড়ি মোবারক নষ্ট হয় নাই, ওনার ভুরু নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই, ওনার শরীরের ত্বক নষ্ট হয় নাই, তখনও ব্লাড সার্কুলেশন চলতেছিল, তখনও রক্ত সঞ্চালন চলে। 2,500 বাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান, রক্ত তখনও সঞ্চালন চলে, ওনার হাতের লাবণ্যতা নষ্ট হয় নাই, গোশত তখনও নরম, কিন্তু কবর হয়েছে 1300 বছর পর। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু মানুষ মরে যাওয়ার পরে 17 দিনের মাথায় তার পেট ফেটে একবারে সব কিছু পচে গলে মিসমার হয়। মাত্র 2 মাসের মধ্যে তার সমস্ত গোশতগুলি একবারে মাটির সাথে মিশে যায়, আর হাড্ডিগুলি 1 বছরে নষ্ট হয়ে যায়। বাজানো খুব মনোযোগ দেন। কিন্তু আজকে 1300 বছর পার হলো, একজন সাহাবী ওইভাবে মাটির নিচে 1300 বছর ধরে অক্ষত, তার জেসেম মুবারকের রক্ত সঞ্চালনটাও পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহু আকবার। জার্মান একজন বিজ্ঞানী ছিল, তিনি আসছিলেন দেখার জন্য। উনি চক্ষু বিজ্ঞানী, বিরাট বড় জার্মান বিজ্ঞানী। তিনি আসছে দেখি মুসলমানদের কথা সত্য না মিথ্যা। উনি আসার পরে চিন্তা করলো, হ্যাঁ মানুষ তো সত্যই দেখা যায়, কিন্তু দেখি তার রক্ত চলতেছে, হাত পাও তাজা, চুল দাড়িগুলি তাজা, তার চোখটা মরে গেছে কিনা। যেহেতু উনি চোখের বিজ্ঞানী, উনি চোখের পাতা সরাইয়া হযরত নবীর
নবীর সাহাবীর চক্ষু মোবারকের দিকে যখন তাকাইছে, জার্মান বিজ্ঞানী বললেন ওই চোখের ভিতর থেকে এমন একটা নূর এসে আমার চোখের মধ্যে আঘাত করলো। ওই নূরের আলোতে আমি অনেকক্ষণ পর্যন্ত চোখে দেখতে পারতেছিলাম না। তখনই জার্মান বিজ্ঞানী গ্রান্ড মুফতির হাতখানা ধরে বলল, ও মুফতি, আর বাকি নাই। যেই কালেমা একজন ব্যক্তিকে 1300 বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখে, যেই নবীর উম্মত হওয়ার জন্য, যেই নবীর গোলাম হওয়ার জন্য 1300 বছর পরেও তার চোখের ভিতর থেকে নূর আসে। আল্লাহু আকবার। 1300 বছর পরেও তার চোখের ভিতর থেকে নূর আসে, আর আমার বুঝার বাকি নাই ওই কালেমাই সত্য, ওই ইমানই সত্য, ওই বিশ্বাসই সত্য, ওই আল্লাহ এক। আমাকে আপনি পড়ায় দেন আপনার জবানে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে। কি কথা বলেন, ঠিক কিনা? যদি আমরা মুসলমানের মতো হই, তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহ আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমি কোনো মানুষের অপকার না করি, আমি মানুষের কোনো হক নষ্ট না করি, আমার দ্বারা কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। এই চিন্তা যদি আমরা করতে পারি, কাজে যদি পরিণত করতে পারি, তাহলে অরিজিনাল আমরা মানুষ হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে অনেক মুসল্লি আছে, নামাজও পড়ে আবার কিলিকবাজিও করে। কথা খারাপ কইছি আমি? নামাজ পড়ে যারা কিলিকবাজি করে, ও নামাজি না হলো শয়তান। কি কথা কর না কে? এর নামাজের কিলিকবাজি থেকে সরাইতে পারলো না, তার মানে বোঝা গেল মুসল্লি পাকা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ তো নামাজের মতোই পড়তে হবে, মানুষ তো মানুষের মতোই হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ও মা বোনরা, ওয়াজ যেহেতু শুনতেই আসেন, আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাই। ওয়াজ আমার শেষ, আর বেশি কথা বাড়াবো না, মনোযোগ দিয়ে যান। কারণ আমি ওয়াজে ফাঁকি ফক্কর দেই না, এত টাইম আমাদের হাতে নাই। জীবনের সময় বড় কম, জীবনের সময় বড় কম। খুব মনোযোগ দিয়ে মা বোনরা শুনে যান। আমাদের মা বোনরা যারা পেটে বাচ্চা আসে, ও মা বোনরা যারা অন্তবৎ সপ্তাহ হন, ডাক্তার বলে মা যদি পুষ্টিকর খাবার খায় বাচ্চার পুষ্টি হবে, মা যদি ঠিকমতো ঘুমায় বাচ্চা সুস্থ হবে, মা যদি ঠিকমতো খায় বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, মা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হবে, মার ঠান্ডা লাগলে বাচ্চার নিউমোনিয়া ভবিষ্যতে হতে পারে। কথা ঠিক কিনা?
কারণ মায়ের সাথে বাচ্চার শরীর থেকে অ্যাডজাস্ট, মায়ের পানি থেকে আমার পানি হয়েছে, মায়ের রক্ত থেকে আমার রক্ত হয়েছে, মায়ের শরীরের সাথে আমার শরীরে অ্যাডজাস্ট করে দিয়েছিলেন আল্লাহ। মা নিঃশ্বাস নিলে আমি নিঃশ্বাস নিতাম, মা খাইলে আমার খাওয়া হয়ে যাইতো, মা সুস্থ থাকলে আমি সুস্থ থাকা হইতো। মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চার সুস্থতা হয়, তাহলে মা বাচ্চা পেটে নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়, মা পেটে বাচ্চা নিয়ে টেলিভিশনে নাচ দেখলে বাচ্চারও নাচ দেখা হয়। কথা কন না, জোরে বলেন। শেষ কেউ যদি বুঝে কোন নারী, তাহলে জীবনে বাচ্চা পেটে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত বাদ দিবে না। আগের মা চাচিরা, দাদিরা, নানিরা পেটে বাচ্চা আসার পরে মুরব্বীরা পরামর্শ দিত, তুমি বাঁচবা কি মরবা তার কোনো হিসাব নাই। কারণ একটা মা বাচ্চা প্রসব করতে যায় বহু মার মরণ এসে যায়। যেই মা বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, ওই মার মর্যাদা আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। হুকমি শাহাদাত না, একবার অরিজিনাল শাহাদাতের মর্যাদা দেয়। অরিজিনাল শাহাদাতের মর্যাদা। এই জন্য আমরা মাদেরকে হুঁশিয়ার হইতে হবে। নারী সমাজ, আল্লাহ রসুল এই জন্য বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাওয়াও। কারণ এই জন্য খাওয়াবা, বাচ্চারা তাজা তাজা খেজুর খাইলে হৃষ্টপুষ্ট হবে। গর্ভবতী নারীরা তাজা তাজা খেজুর খাইলে তাদের ওই বাচ্চা কাচ্চা হৃষ্টপুষ্ট হবে। আমরা করি কি, বাচ্চাদেরকে চিপস কিনে দেই, চটপটি কিনে দেই, বটবটি কিনে দেই, লটপটি কিনে দেই, এই আবি জাবি চানাচুর কিনে দেই, যেটা খাইয়া পোলা মানে খালি গ্যাস ছাড়ে। টাকাটা পাইলি তো দৌড় দিয়ে খালি চিপস কিনার চলে যা। ওই আমরার বাচ্চা আর আরবের বাচ্চা দুটোটা খাড়া করে দিবেন, দাঁড়া করে দিবেন এক জায়গায়, চেহারার ভিন্নতা থাকবে। ওরা টাটকা জিনিস খায়, আর আমাদের সব কিছুর ভিতরে ভেজাল। পানির ভিতরে ভেজাল ঢুকছে, এটির ভিতরে ভেজাল। এই জন্য করোনা ডরে আমরা দেশে ঢুকছে না। যাই দেয় সব ভেজাল, করোনা আপনার দেশে ঢুয়ে দেয় সব ভেজাল। এখানে যাই আমু ভেজালের ভিতরে পড়ে যাবেন, আমি যাই গিয়া ওই ইউরোপে চলে গেছি। বুঝতে পারছি আল্লাহ কি পরিমাণে ভেজাল। গেছি ওই টাঙ্গাইলের মধুপুর, তো আশ্বাস করলাম, বললাম ভাই আপনাদের এলাকায় তাজা আনারস, তো বাগান থেকে আমার একটু খাঁটি জিনিস কিনে দেন, কাইটে দেন, পয়সা দিবেন। চিন্তা অনেক কি করে যে হুজুরে দিলে পয়সা যদি না দেয়, বুঝছেন না। তাই কেন আমি মাগনা নিতাম না, পয়সা দেবেন, আমার একটু আইনে দেন। হুজুর লাভ নেই। কারণ কি, ঢাকার আনারস যা, বাগানেরটাও তা। বললাম কারণ কি, গাছের ভিতরে মেরে দিচ্ছে। গাছে মেরে দিচ্ছে। পুরে বাঙালির বাঙালি লুত্তর ভাই, কি বাঙালির বাঙালি, গাছে মেরে দিচ্ছে। যা খা তোরা এবারে, বুঝতে পারছি সব কিছুর ভিতরে ভেজাল। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা বাচ্চা পেটে আসলে কোরআন পড়বেন, নামাজ পড়বেন, জিকির করবেন, হক হালাল খাবার খাবেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, আমরা বলি মারহাবা। আমাদের সম্মানিত সভাপতি সাহেব আসছেন, মনিরুজ্জামান বাচ্চু ভূঁইয়া সাহেব, এলাকার বিশিষ্ট চেয়ারম্যান সাহেবের বড় ভাই। মারহাবা আমাদের আজকের মেহমান। সভাপতি সাহেব তো দেরি হয়ে গেল গা। আচ্ছা যাও, ঝামেলা আছে। দুনিয়ার ব্যস্ততা মানুষকে আল্লাহ থেকে জুদা করে দেয়, কথা সত্য, ঠিক কিনা? বেজার হওয়ার কিছু নাই। প্রত্যেকটা মানুষেরই
দুনিয়ার ব্যস্ততা যত বেশি সে আল্লাহ থেকে তত জুদা হয়ে যায়। এই জন্য আগের যুগের অলি যারা ছিলেন, দেখেন আমার পীর মুর্শিদ যে তার দাদা পীরে 30 বছর কাছে রাখছে, দুনিয়ার সব ব্যস্ততা থেকে মুক্ত করে দিচ্ছে যে চলে যাও, কিচ্ছু রাখা যাবে না, হিসাব আলাদা। আমরা দুনিয়ার সব ব্যস্ততায় আমরা আল্লাহ থেকে সব জুদা হয়ে গেছি, যার কারণে সেই পাওয়ার সেই শক্তি আমাদের হাতে আজ নাই। সারা দুনিয়া খুঁজলে এরকম পাওয়াটা বিরাট বড় কষ্ট হয়ে গেছে। যে যার কাছে যে মুসলমান ধন্য দিয়ে বলবে খাজা বাবা আজমেরি, সেদিন আপনি একটু চিন্তা করেন তো, শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি আসার আগে দিল্লি থেকে বহুবার সেনারা এই গোরগোবিন্দের সাথে যুদ্ধ করছে, কিন্তু যুদ্ধে জিততে পারেনি। পরে দিল্লির শাসক চিন্তা করলো এর সাথে যুদ্ধে যেহেতু পারাই যাবে না, তো শাহজালাল বলেন আমি যাব, তো ওনার সাথে সৈন্যবাহিনী পাঠাই দিচ্ছে। শাহজালাল আসছে এক আল্লাহর পক্ষ থেকে এক আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে। সেই নদী খরস্রোতা, এখনকার সেই সুরমা নদী আর 800 বছর আগের সুরমা নদী কিন্তু এক নদী ছিল না। আপনারা যেটা দেখতেছেন বসে রয়েছেন, এটা নদী ছিল। এই মেঘনা কিন্তু এটা নদী ছিল। 800 বছর আগে এগুলি নদী ছিল। কি কথা কন না কেন? 800 বছর আগে এগুলি নদী ছিল, নদী, বিরাট নদী ছিল, সাগরের মতো বিরাট নদী ছিল। এগুলো চর পরে 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 পলি পরে পরে এখন ছোট হয়ে গেছে। 800 বছর আগে ঢাকা এই ঢাকা ছিল না। 50 বছর আগেও ঢাকা শহরের বুড়িগঙ্গায় মানুষ গোসল করছে, ওই পানি দিয়ে রান্না করছে। আর এখন এর ভিতরে ডুয়ে একবার গোসল করে উঠলে সগিরা গোনা মা পুরীর সর্বনাশ। পানি কারে কয় আল্লাহু আকবার, যত মুত সব ওটির ভিতরে ঢুকছে। 1 কোটি মানুষের পেশাব প্রতিদিন সকালবেলা সেরাত সেরাত করে আসতে থাকে। কথা খারাপ কইছি? 1 কোটি মানুষের পেশাব সকালবেলায় মনে করেন যে ধুমসে আসতে থেকে বুড়িগঙ্গার ভিতরে। কি পেশাব রে ভাই, সর্বনাশ। একবারে সেলো মেশিন স্টার্ট করে দেয় সকালবেলায় প্রত্যেক দিন। বেডা বেডি লেডা লেডি টোনাটুনি সব মুইতে শেষ করে ফেলাইতেছে। ওই সব আইসে বুড়িগঙ্গার ভিতরে পড়তেছে, যার কারণে ওখানে কোনো মাছও বাঁচে না। তো এটা কি মরার পরে, এটা আরো আগে দেওয়ার দরকার ছিল। যাও আপনাদেরকে ছোট্ট শেষ একটা কথা বলি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সবাই কবরে চলে যাব না ভাই? সবাই চলে যাব। আমাদের অনেক মানুষ কবরে চলে গেছে, এই এলাকার বহু মানুষ কবরে চলে গেছে। বাইরে তারা দোয়ার আশা একটু প্রতীক্ষায় বসে রয়েছে, একটু দোয়া করে যাবে। তারা একটু প্রতীক্ষায় বসে রয়েছে, আমার খোকা, আমার মানিক, আমার রতন, আমার করিম, আমার রহিম, আমার নাতি, আমার পুতি, নাতির ঘরের পুতি, ওরা মাহফিলে গেছে, আজকে বুঝি আমরা লাগে একটু দোয়া করবে। দোয়ার আশায় বসে রয়েছে। এই মাদ্রাসাটা আব্দুল গফফার ছোট ভাই এবং তার বড় ভাই নাম কি, সাইফুল ইসলাম মুক্তার ভাই, হাফিজ মাওলানা সাইফুল ইসলাম মুক্তার ভাই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করছে। নূরে মদিনা সুন্নিয়া মাদ্রাসা। একসাথে বলবেন না মারহাবা? ভাইরে একটা কথা আজকে বলে দিয়ে যাই, সন্তানকে আদর করেন কি জন্য? ও আপনার বংশের প্রদীপ, দোয়া খায়ের করবে, আপনার কবর দিবে, খাওয়াবে, বুড়া হয়ে গেলে আপনার একটু সেবা যত্ন করবে। মানুষ তো এই আশাই করে, কথা ঠিক না? তাছাড়া সন্তান দিয়ে কি হবে? কিচ্ছু নাই। মানুষ ওটাই আশা করে যে বুড়া কালে আমার লাঠি হয়ে যাবে। কিন্তু অনেক সন্তান বৃদ্ধকালে বাবা মার সাথে নাফরমানি করে, বেইমানি করে, প্রতারকগিরি করে, বাবা মারে খেদমত করে না। তো যাই হোক, এই যে কথা বলছিলাম, একটা গাছ লাগান কেন, যত্ন করেন, পানি দেন, সার দেন, সেবা করেন, ও পরিচর্যা করেন। প্রত্যেকদিন সকালে পানি দেওয়ার পরে দেখেন কেমন দেখা যায়, কতদূর বড় হয়েছে, কতটুক হয়েছে। একটা স্বপ্ন থাকে গাছের ফল হবে, 2টা ফল আপনি খাবেন। কিন্তু আপনি মরে গেছেন, ফল কে খাইছে? ছেলেরা খাইছে, নাতিরা পুতিরা খাইছে, আপনার বরাতা হইল না। কিন্তু এই মাদ্রাসা যদি গাছের মতো আপনি যত্ন করেন, বাপ আপনি আজকে যত্ন করে কালকে মারা যাবেন, মাদ্রাসা যতদিন হবে, কোরআনের হাফেজ যতদিন আসতে থাকবে, ততদিন পর্যন্ত আপনি কবর থেকে এই ফল পাইতে থাকবেন, পাইতে থাকবেন, পাইতে থাকবেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই ফল কখনো বন্ধ হবে না। আপনি গাছের ফল না পাইতে পারেন, সন্তানের খেদমত আপনি না পাইতে পারেন,
কিন্তু মাদ্রাসার এই ফলটা আপনি কখনো বন্ধ হবে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি রাহিমাহুল্লাহ মাজমুজ জাবায়েদের ভিতরে বাবুস শাফার মধ্যে তিনি লেখেন, কিয়ামতের মাঠে এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, রব আল্লাহ আল্লাহ, আমারে যারা তেলাওয়াত করেছিল, সংরক্ষণ করেছিল, মাদ্রাসা বানায় দিয়েছিল, তেলাওয়াত করার জন্য যারা সহযোগিতা করছিল, আমাকে শেখানোর জন্য যারা সহযোগিতা করছিল, যারা শিখিয়েছিল, যারা শিখছিল, আমাকে যারা তেলাওয়াত করছিল, আল্লাহ এদেরকে জান্নাত না দিলে আমি কোরআন তোমার সামনে থেকে যাব না। কোরআন খালি আল্লাহর সামনে যাবে আর বামে যাবে ডানে যাবে, খালি ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। আল্লাহ ডাক দিবে, যারে কোরআন যা যা যা, তোর যারা ভালোবাসছিল, তোর তেলাওয়াতের জন্য যারা কষ্ট করছিল, পয়সা দিয়েছিল, সেবা করছিল, জায়গা দিছিল, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার ওই বান্দারে তোমার কারণে জান্নাতি বানায় দিলাম। এই মাদ্রাসায় দিলে আপনার কোনো লস নেই। 5টা মিনিট আমাকে সময় দিবেন, 5টা মিনিট। কি কি লাগবে? সাত ডালে রড লাগবে, সিমেন্ট লাগবে, ওগুলোর দরকার নেই। আমি কয়টা টিহা চাই? কত? 1 লাখ সামু নগদে, বাকি ঝুঁকি নেই, বাকি ওই দিবার সে দেয় না। আমার ওই মসজিদে প্রায় 1 কোটি টাকা বাকি আছে, দেয় না। আমি জীবনে কত ওয়াজ করছি, ওই সেই আগের 100টা 150টার ওয়াজ 50টাও দিছে সেই মেলা আগে। অনেকে কইছে ফরিদি সাহেব হুজুর জান গে পরে দেখা করবানি, আজও তার সাথে দেখা হয় নাই। ফেটে বাতে বাইরে দিয়ে কই জানকে দেখা করবানি, আজও আর দেখা সাক্ষাৎ হয়নি। তা আমি চিন্তা করি তাহলে কিয়ামতে দেখা হবে না, আর কি করবো। অনেকে কইছে বিকাশে দিয়ে দেবানি জান গে, আজও পর্যন্ত বিকাশে আর আসে নাই। যাই হোক, নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারম্যান শব্দ হ্যাঁ, উপজেলা চেয়ারম্যান হেনু, পুরা নামটা কই, কোনটা? ও জনাব মুজাহিদুর রহমান হেনু সরকার সাহেব উপজেলা চেয়ারম্যান, তিনি 10,000 টাকা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ হেনু সরকার সাহেবের আপনজন যারা কবরে মাদ্রাসার উসিলায় মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানাও। নারে তাকবীর। জনাব আলাউদ্দিন ভুইয়া সাহেব, আল্লাহ তিনি দিবেন 5,000 টাকা। আমরা সবাই জোরে বলি না মারহাবা। আর কে কি দিবেন? বাকি যেহেতু নাই, তাহলে 1,000 টাকা। 1,000 টাকা এরকম 10 জন ব্যক্তি, নবীর 10 জন সাহাবী আশারে মুবাশশারা ছিল, যারা দুনিয়ার থেকে জান্নাত পাইছিল, দিয়ে দেন। তাদের মহাব্বতে মাদ্রাসায় দিয়ে দেন 1,000 টাকা করে নগদ। 10 জন নগদ 5,000 টাকা। কে? মুক্তার হোসেন। আয় ট্যাক্স তো কমিয়ে ফেলেছি, মেডেলেছে ইজ্জত গেছে গা। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মুক্তার হোসেন ভাই না, নাম কি? আচ্ছা এর নাম নেই, দরকার নেই। জনাব মুক্তার